ओम शांति। साकार बांगला मुरली 6 আগস্ট 2025। आज के बाबा बोलेছেন मिष्टि बच्चारा যখনই समय पाबे एकान्ते बसे स्मरणेर यात्रा करो। যখন তোমরা লক্ষ্যে পৌঁছাতে পারবে তখনই এই যাত্রা সম্পূর্ণ হবে। এই জ্ঞান मार्गे एकान्तर अनुभव करा एकान्त प्रयोजन। प्रश्न, संगमे बाबा निजेर बाच्चादेर मध्य एमन कोन गुण भरे देन जा अर्धकल्प आधा कल्प धरे चलते थाके? उत्तर, बाबा बोलेन आमी जेमन सुइट बाच्चादेरो तेमोनी सुइट बानिये देई। बाबा जेमन ठीक तेमोनी बाच्चादेरके बानाते चान। देवतारा हलेन अत्यंत सुइट। तोमरा बाच्चारो एखोनोई सुइट हওয়ার জন্য पुरुषार्थ करछो। যারা অনেকের কল্যাণ করে থাকে, যাদের মধ্যে কোনো শয়তানি চিন্তা ভাবনা থাকে না, তারাই হলো সুইট। তাদেরই উচ্চ পদ প্রাপ্ত হয়, পরবর্তীতে তাদেরই পূজা হয়। এই দুনিয়াতে এখন আমাদের যারা কলিযুগে আমরা আছি, কলিযুগে বিচরণ করছি, যারা আবার সঙ্গম যুগে ঈশ্বরের বরদান পেয়েও ব্রাহ্মণ হয়েও আমাদের কলিযুগে ভাবনা রয়ে গেছে। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, সব রকম উপায়ে পুরুষার্থ করার চেষ্টা করতে হবে। কোনো বিষয় নিয়ে চিন্তা করা উচিত নয়, কেননা আমাদের জন্য রেসপন্সিবল হলেন বাবা স্বয়ং। আমাদের কোনো কিছুই ব্যর্থ যেতে পারে না। নাম্বার 2, বাবার মতো খুব খুব সুইট হতে হবে, অনেকের কল্যাণ করতে হবে। এই অন্তিম জন্মে অবশ্যই পবিত্র হতে হবে। কাজকর্ম করতে করতেও অভ্যাস করতে হবে যে আমি আত্মা। আজকের বরদান প্রবৃত্তির বিস্তারে থেকে ফরিস্তা ভাবের সাক্ষাৎকার করানো, সাক্ষাৎকার মূর্তি ভাব। তো প্রবৃত্তি মানে আমাদের সংসার, সংসারে থেকে কমল পুষ্প হওয়া, আর সংসারে থেকে ফরিস্তা হওয়া, ফরিস্তা ভাবের সাক্ষাৎকার করানো। তো সাক্ষাৎকার মূর্তি হতে পারবে, তোমার দ্বারা অনেক কল্যাণ হবে। প্রবৃত্তির বিস্তার থাকা সত্ত্বেও বিস্তারকে সংকীর্ণ আর ঊর্ধ্বমুখী হয়ে থাকার অভ্যাস করো। আমার মন নিচে নয়, উপরে বাবার সঙ্গে লেগে আছে। এখন স্থূল কার্য করছো, আবার এই এখনই অশরীরী হয়ে যাও। এই অভ্যাস ফরিস্তা ভাবের সাক্ষাৎকার করাবে। উঁচু স্থিতিতে থাকলে ছোট ছোট কথা তো ব্যক্ত ভাবের অনুভব হবে। তখন উপরে যেমন যখন তুমি বিমানে চড়তে থাকো তো নিচের জায়গা জমি মানুষ কত ছোট ছোট দেখায়, ঠিক তেমনি স্থিতি উপরে থাকলে তো ব্যর্থ কথা, কারো দুঃখ দেওয়া কথা, কেউ তোমাকে অপমান করেছে, এগুলো তোমাকে 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 কোনো দুঃখ দিতে পারবে না। উঁচুতে থাকলে নিচের স্থিতি নিজে থেকেই সরে যাবে। একসময় দেখবে ছবি আর দেখতেই পাচ্ছ না, পরিশ্রম করা থেকে বেঁচে যাবে, সময়ও বেঁচে যাবে, সেবাও ফাস্ট হবে, বুদ্ধি এত বিশাল হয়ে যাবে যে একই সময়ে অনেক কাজ করতে পারবে। স্লোগান, খুশি বজায় রাখার জন্য আত্মারূপী প্রদীপে জ্ঞানের ঘৃত প্রতিদিন দিতে থাকো। এই আমি আত্মা, আজকে বাবার থেকে কি শুনলাম, কি জানলাম, কি পেলাম, তো বারবার তো এই জ্ঞানের ঘৃত দিতে থাকো।